দূরবীন দিদিকে খুঁজে পাওয়া যায় না। লোকসভা ভোটের আগে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। 26-এর বিধানসভা ভোটের আগে সেই সুর আরো চড়ালেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। আমি একজন বিজেপির গণপ্রতিনিধি, আমাকে কোনো কথা জিজ্ঞেসই করে না, ওরা তো আমাকে বাইপাস করে কিছু করতে পারে না। আমি যা বুঝলাম যে আমি মানে গুরুত্বহীন লোক, তো গুরুত্বহীন লোকের কথা বা তার স্থান কোথায় আছে, কোনো জায়গায় স্থান নেই। উত্তরবঙ্গের বেশ কিছু বিধানসভা আসনে রাজবংশী ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। শুধু কোচবিহার জেলাতেই প্রায় 34% রাজবংশী ভোটার রয়েছেন। এই অবস্থায় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বা জিসিপি এর প্রতিষ্ঠাতা সদস্য অনন্ত মহারাজের অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর এক্ষেত্রে বিধানসভা ভোটের বছরখানেক আগে নিজের দল বিজেপির সমালোচনায় সরব হয়েছেন তিনি। যেটা কমিটমেন্ট করেছে সেই কমিটমেন্টের জন্য মুখ ঘুরে নেওয়ার জন্য আজকে জনতা মুখ ঘুরে নিয়েছে। এই বিষয়টা কি গৃহমন্ত্রীকে আপনি বলেছেন? হ্যাঁ, এই পার্লামেন্ট সেশনে বলছি আমি, অবস্থা খুব খারাপ, বা জন বুঝে গেছে। এবার আমি বলেছি গৃহমন্ত্রী অমিত শাহকে, হ্যাঁ, যে মিস্টার শাহ এখানে অবস্থা কিন্তু খুব খারাপ, হ্যাঁ বলে আমাকে বলে জানি। কোচবিহারে বিজেপির এই কোন্দল নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয়। বিজেপি সম্পর্কে অনন্ত মহারাজ কি বললেন তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তবে বিজেপির অভ্যন্তরীণ বিষয়ে তারা অনেক কিছুই জানেন, কিন্তু তা প্রকাশ্যে বলে বিজেপিকে সজাগ করে দেবেন না। এই ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে পড়েছে বিজেপি। উনি হচ্ছেন আমাদের রাজ্যসভার সাংসদ, অবশ্যই ওনাকে অবশ্যই জেলা থেকে গুরুত্ব দেওয়া হবে এবং যোগাযোগও করা হবে। 2019 সালে লোকসভা নির্বাচনে কোচবিহার আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি, কিন্তু গত লোকসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনন্ত মহারাজ। ভোটের প্রচারেও যোগ দেননি তিনি। পরে 24-এর লোকসভা নির্বাচনে এই আসনে বিজেপিকে হারিয়ে ফের কামব্যাক করে তৃণমূল। এই আবহে ফের একবার বেসুরো গাইলেন বিজেপির রাজ্যসভার সাংসদ। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।